লাজ লজ্জা একেবারে নেই। টোটোয় চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, বাসে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, ট্রেনে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, রিক্সায় চেপে চলে গেল, টোটোয় চেপে চলে গেল, উবেরে চেপে চলে গেল, ফ্লাইটে চেপে চলে গেল। কেউ পয়সা চাইছেও না, আর উনি দিচ্ছেনও না। কার কথা বলছি? মশা। এবার ভাবুন, ইডিস মশা, ডেঙ্গুর বাহন। এই ইডিস মশা, যার ভেতরে ডেঙ্গুর ভাইরাস আছে, এমনটাও তো হয়। সে যদি বিনে পয়সায় এই সব যানবাহনের মধ্যে দিয়ে একটা ডেঙ্গু প্রবণ এলাকা থেকে ডেঙ্গু হচ্ছে না বা হয়নি কখনো এরকম একটা জায়গায় পৌঁছে যায়, তাহলে সেখানকার মানুষের মধ্যে ডেঙ্গুর ভাইরাস ছড়িয়ে দেবে। এবং এটা কিন্তু আবার পাশের দেশ থেকে, মনে করুন একটা জায়গায় প্রচুর ডেঙ্গু হচ্ছে, কিংবা দিল্লি, আমি বলে দিচ্ছি, দিল্লিতে মনে করুন এবছর ডেঙ্গু হলো, ফ্লাইটে চেপে বা রাজধানীতে চেপে বিনা পয়সায় কলকাতায় পৌঁছে গেল এবং কলকাতার এমন একটা জায়গায় সে ঢুকে গেল যেখানে হয়তো ডেঙ্গু হয়নি, সেই সব জায়গায় ডেঙ্গু ছড়াবে। এবং ডেঙ্গু যে ছড়াচ্ছে সারা বিশ্বে, এর পেছনে নানান কারণের মধ্যে এটাও একটা কারণ। অর্থাৎ পয়সা ছাড়া ট্রাভেল করে ডেঙ্গুর ভাইরাসকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেঙ্গুর মশা ডেঙ্গু ছড়িয়ে দিচ্ছে। শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি, পশ্চিম দিকে আমেরিকার উত্তর দিকটায় উত্তর আমেরিকা, দক্ষিণ দিকটায় দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার কিছু কিছু জায়গায় ইডিস অ্যালবোপিক্টাস বলে একটি মশা দখল নিয়েছে। সারা পৃথিবীতে ইডিস ইজিপ্টাই ডেঙ্গুর প্রধান বাহন হলেও এই ইডিস অ্যালবোপিক্টাসও কিন্তু ডেঙ্গু ছড়াতে পারে, তার একটা ভূমিকা আছে। এবং উত্তর আমেরিকার যেসব জায়গার দখল নিয়েছে ইডিস অ্যালবোপিক্টাস, সেখানকার প্রশাসন বলছে যে ইউরোপিয়ান কান্ট্রি থেকে এবং অন্যান্য দেশ থেকে জাহাজে করে টায়ারের ভেতর দিয়ে বা অন্য সামগ্রীর ভেতরে ইডিস অ্যালবোপিক্টাসের ডিম থেকে গেছে এবং সেই ডিম আমাদের দেশে পৌঁছেছে এবং এখানে এসে ইডিস অ্যালবোপিক্টাস হয়ে গেল। এই জায়গাটা একটু বলে রাখি যে ইডিস মশার ডিম জল ছাড়া বেঁচে থাকতে পারে 8 মাস থেকে 3 বছর। সুতরাং সারা পৃথিবীতে ডেঙ্গুর দাপট যে বাড়ছে, তার পেছনে নানাবিধ কারণের মধ্যে ডেঙ্গু ছড়াচ্ছে ডেঙ্গুর বাহন ইডিস মশার কারণেও। সুতরাং মশাকে অবজ্ঞা নয়, শ্রদ্ধাও নয়, এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। আমার পরিবেশে একে জন্মাতে দেব না, এই অঙ্গীকার করুন সবাই।